আমি গোল খাইনি, গোল নিশ্চয়ই হয়েছে। গণতন্ত্র গোল খেয়েছে, রাজ্যের আইন গোল খেয়েছে, বাংলার সাধারণ মানুষের বিবেক গোল খেয়েছে এবং ভীষণ একটা হতাশা, সন্ত্রাস এবং ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে সিস্টেম থেকে। যদি সব থেকে বড় গোল কেউ খেয়ে থাকে এই রাজ্যের সরকার, যারা এই সন্ত্রাসে মস্তানিতে ভোট লুঠে উৎসাহ দিয়েছে, প্রোৎসাহন দিয়েছে, তারা গোল খেয়েছে। আপনি ধন্যী মেয়ে দেখেছেন, যদি আপনি খেলতে গেছেন তাদের গ্রামে আর বাইরের দল এসে জিতে চলে যাচ্ছে, তাহলে ট্রফি রেখে দেবে কেড়ে। তো পরিস্থিতি এই ধন্যী মেয়ের কথা মনে করুন, যে খেলতে এসেছেন কিন্তু খেলায় জিত হবে না, আপনি খেলাটা পার্টিসিপেট করা পর্যন্তই আপনার কাজ। আর জিতের কথা ভাববেন না, কারণ জিত আগে থেকে স্থির করা রয়েছে। তো এই ভোটের আগে, ভোটের দিনকে 80% ভোট চুরি হয়েছে। 277টা বুথ রয়েছে মানিকতলা বিধানসভায়, 201খানা বুথ থেকে আমাদের লোককে পিটিয়ে বার করা হয়েছে, আর 89টা বুথে ভরপুর চুরি করা হয়েছে। সেই দিনই আমি ভোট বয়কট করার কথা বলেছিলাম, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আমি ভোট দিয়েছি। আমি বলছি, এই যে ভোট হয়েছে, এই ভোট অত্যন্ত উদ্বেগজনক, অত্যন্ত চিন্তার গণতন্ত্রের জন্য। বুথের মধ্যে বহিরাগতরা ঢুকছে না, আপনাদের যেটা অভিযোগ, সেখানে কেন সেন্ট্রাল ফোর্স এতটা নিষ্ক্রিয় ছিল? আপনি কি মনে করেন যে সেন্ট্রাল ফোর্স তারা অনেক আগেই কোট আনকোট ম্যানেজড হয়ে গেছিল? না, আমি সেটা মনে করি না। কিন্তু আপনি কি চান সেন্ট্রাল ফোর্স গুলি চালাতো? আপনি কি চান যে শীতলকুচির মতো আরও কিছু লোকের এখানে বিপদ হতো? নিশ্চয়ই নয়। একটা উপনির্বাচনকে জেতাকে কেন্দ্র করে আমি কি বলবো যে সেন্ট্রাল ফোর্স কারোর প্রাণ নিয়ে নিক গুলি চালিয়ে? পরিস্থিতি যেমন হয়েছিল 31 নম্বর ওয়ার্ডে কিউআরটিকে গুলি চালানোর পরিস্থিতি হয়েছিল, যেভাবে আমার উপর আক্রমণ হয়েছিল। যদি একজন প্রার্থীর উপর আক্রমণ হওয়ার সময় গুলি চালানোর পরিস্থিতি হয়, তাহলে ভোট লুটের কথা ভাবতে পারছেন? অর্থাৎ মানিকতলা বিধানসভা কেন্দ্র এখনো পর্যন্ত যা ট্রেন সামনে আসছে, এগিয়ে রয়েছেন তৃণমূলের শক্তি পাণ্ডে। আর এই বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, রাখবো আপনাদের সামনে। প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে, কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন। মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএসএফ ধাওয়া করছে, সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছে। আমাদের জেলা সভাপতি, আমাদের প্রার্থী, তারা ধর্নায় বসেছেন। তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি, 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে? দেখুন, এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসি। এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি, নাচতে না পারলে উঠুন ব্যাগা আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো। আমাদের ভুল ত্রুটি, আমাদের ভ্রান্তি, আমাদের বিচ্যুতি, সেটা আমরা ঠিক করব। কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার, এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায়, সেইটা আমরা এখনো বানিয়ে উঠতে পারিনি।